আকাশবাণী শিলচর পণ্য ও পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী অরুণ জেটলি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ বৈঠকের পৌরোহিত্য করবেন। জিএসটি পরিষদের 34তম এই বৈঠকে রিয়েল এস্টেটের ক্ষেত্রে জিএসটির হার কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 26শে মার্চ এবং 28শে মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। 29শে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, আসামে দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ সহ মোট 5টি আসন এবং দ্বিতীয় পর্যায়ে গৌহাটি সহ 4টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশন আগামী 11ই এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম পর্যায়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 25শে মার্চ ধার্য করা হয়েছে। মনোনয়নপত্রগুলি 26শে মার্চ পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28শে মার্চ। প্রথম পর্যায়ে রাজ্যের তেজপুর, কলিয়াবর, যোরহাট, ডিব্রুগড় ও লক্ষিমপুর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য কংগ্রেস দল ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সিপিআইএম দলও লক্ষিমপুর আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। এই তালিকায় 56 জনের নাম প্রকাশ করা হয়। আসামের তেজপুর আসনে MGV.K. ভানু, মঙ্গলদৈয়ে ভুবনেশ্বর কলিতা, নগাঁওয়ে প্রদ্যুৎ বরদলৈ, লক্ষিমপুরে অনিল বরগোহাঁই প্রার্থী হচ্ছেন। লোকসভা নির্বাচনে ভোটারদের পরিচয় সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের কাছে কমিশনের ইস্যু করা ভোটার পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া ভোটার তালিকায় নাম থাকলেও পোলিং অফিসার নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দেবার অনুমতি প্রদান করতে পারবেন। নির্দেশে আরও জানানো হয়েছে যে ভোটার পরিচয়পত্রে নামের ক্ষেত্রে কোনো ধরনের বানান ভুল থাকলেও ভোটাররা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের প্রদত্ত ভোটার পরিচয়পত্র ছাড়াও বিকল্প হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র ও রাজ্য সরকারের ইস্যু করা পরিচয়পত্র, ব্যাংক পাস, পোস্ট অফিসের ছবি সহ পাসবুক, প্যান কার্ড, স্মার্ট কার্ড, MG NREGA জব কার্ড, শ্রম মন্ত্রকের স্বাস্থ্য বীমার স্মার্ট কার্ড, ছবি সহ পেনশনের নথি, সাংসদ ও বিধায়কের ইস্যু করা পরিচয়পত্র এবং আধার কার্ড থাকলে ভোট দেওয়া যাবে। রাজ্যে আগামী 11ই এপ্রিল থেকে অনুষ্ঠেয় 3টি পর্যায়ে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 30টিরও বেশি কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুকেশ সাহু গতকাল গৌহাটিতে সাংবাদিকদের জানান যে প্রয়োজনে রাজ্যে আরও বাহিনী মোতায়েন করা হবে। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও কাছাড় হাই স্কুলে প্রতিদিন 400 জন ভোট কর্মীকে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন গতকাল কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাধুরী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে ভোট কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করেন। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে সদ্য ভোটাধিকার প্রাপ্ত ভোটারদেরকে নিয়ে আজ বদরপুর NC কলেজে সকাল 10টায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার 5টি রাজস্ব চক্রে ইভিএম ও ভিভিপ্যাট সহায়তা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত PB রায়ের পৌরোহিত্যে গতকাল উপায়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে 2টি ট্যাবলো জেলা জুড়ে ভোটার সচেতনতা প্রচার চালাবে। গতকালের সভায় আগামীকাল করিমগঞ্জ শহরে এবং আগামী 23 থেকে 29শে মার্চ পর্যন্ত প্রতিটি উন্নয়ন খণ্ডে সচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা ও পথনাটিকার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের কাজে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ আগামী 23শে মার্চ অনুষ্ঠিত হবে। জেলার 11টি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে 23 থেকে 26শে মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে 2রা থেকে 5ই এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। করিমগঞ্জে আজ ভোট গ্রহণের ইভিএম ও ভিভিপ্যাট মেশিন জোড়া দেওয়ার কার্যসূচী সকাল 10:30টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে ইভিএম ও ভিভিপ্যাট জোড়া দেওয়ার সময় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, গত রবিবার রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে ইভিএম র্যান্ডমাইজেশন অনুষ্ঠিত হয়। কাটিগড়া মহকুমা সহ বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করতে গতকাল কাটিগড়া ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে কাটিগড়া এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবেন্দু শেখর নাথের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা অবিলম্বে 5 গ্রাম কাগজকল চালু করা সহ বরাক উপত্যকার প্রতিটি সড়ক সংস্কার করা, জাতীয় নাগরিকপঞ্জি থেকে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ না পড়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন সন্তোষ দাস,
চিত্তনাথ, পটল কুমার সিং প্রমুখ। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো।